সাঁতরাগাছি শালিমার লাইনে অবস্থিত এক ছোট্ট স্টেশন পদ্মপুকুর, যা হাওড়ার একদম শহরের বুকে অবস্থিত হলেও সেখানে এখনো কম্পিউটারাইজড টিকিট চালু হয়নি, এডমুনস্টন টিকিট এই চলছে। তো সেই স্টেশনেই আমি গেছিলাম কিছুদিন আগে, জাস্ট ঘুরে আসতে। তো আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। চলুন আজকে আপনাদের দেখাই পদ্মপুকুর স্টেশনের ব্যাপারে। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখবেন। দেখতে পাচ্ছেন এটি হলো ক্যারি রোড স্টপেজ। যদি আপনারা সেকেন্ড ব্রিজ দিয়ে কলকাতা যাতায়াত করেন তো আপনারা অভিহিত থাকবেন যে ঠিক সেকেন্ড ব্রিজ ওঠার আগের যে সিগন্যালটি বা স্টপেজটি পড়ে সেটি হলো ক্যারি রোড। এটি একদিকে আমতলা ফাঁড়ি থেকে চ্যাটার্জি হাটকে কানেক্ট করেছে, আর এটি দেখতে পাচ্ছেন কোনা এক্সপ্রেসওয়ের ওপরই ওই ক্যারি রোড সিগনালে। তো ক্যারি রোড, আপনি যখন সাঁতরাগাছি থেকে টুয়ার্ডস কলকাতার দিকে যাবেন তখন ক্যারি রোড স্টপেজে নেমে ডান দিকে গেলেই পাবেন এই স্টেশনটি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে লেভেল ক্রসিংটি। যখন আপনি ক্যারি রোড স্টপেজ থেকে আমতলা ফাঁড়ির দিকে যাবেন, বাঁ দিকে পড়বে আপনার স্টেশনটি, এই লেভেল ক্রসিং এর বাঁ দিকে পড়বে পদ্মপুকুর স্টেশন, আর ডান দিকে পড়বে পদ্মপুকুর যে কারশেডটি স্টেশন। এখন যেহেতু সাঁতরাগাছি শালিমার থেকে অনেক ট্রেন ছাড়ছে, তো এখানেও একটি কারশেড বানানো হয়েছে, এখানেও এক্সপ্রেস ট্রেনগুলি থাকে। নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আবার চলে এলাম একটু বাড়ি থেকে বেরিয়ে সকালে একটুখানি হাওয়া খেতে বাতাসে। তো দুর্ভাগ্যক্রমে আমি আছি আজকে আমাদের ফ্ল্যাটে, সাঁতরাগাছির ফ্ল্যাটে। তো বাগনানের কোথাও আমি যেতে পারিনি আজকে, তো সেই জন্য চলে এলাম আমি পদ্মপুকুর স্টেশনে। দেখতে পাচ্ছেন পেছনে সাইনবোর্ড দেখা যাচ্ছে পদ্মপুকুরের। আর এই পদ্মপুকুর স্টেশনটি পরে হচ্ছে সাঁতরাগাছি শালিমার লাইনে। ঠিক সেকেন্ড ব্রিজ ওঠার আগে একটি স্টপেজ আছে ক্যারি রোড বলে, বাস রাস্তায় এলে। তো সেই ক্যারি রোড থেকে আপনি যদি আমতলা ফাঁড়ির দিকে যেতে থাকেন, মানে আপনার শিবপুরের দিকে, তো সেই রাস্তায় এই দেখতে পাচ্ছেন লেভেল ক্রসিং পড়ে। তো ঠিক এই লেভেল ক্রসিংয়ের সামনেই হচ্ছে এই পদ্মপুকুর স্টেশন। তো এটি হচ্ছে পুরনো সাইনবোর্ড পদ্মপুকুরে। যখন শালিমার থেকে সাঁতরাগাছির রুটে প্যাসেঞ্জার ট্রেন চলতো, মানে নট লোকাল ট্রেন, তো তখন এই দুটি প্ল্যাটফর্ম ছিল, এইটি একটি এবং ওইদিকে দেখতে পাচ্ছেন আরেকটি। তো সেই ট্রেনে চড়ারও আমার অভিজ্ঞতা হয়েছিল, তো বাট অনেক ছোটোবেলাতে, সেই জন্য কোনো ভিডিও বা কিছু তোলা হয়নি। তো চলুন স্টেশনে গিয়ে আপনার দেখাবো স্টেশনটি কীরকম। তো দেখতে পাচ্ছেন আমি হাঁটছি এই পুরোনো প্ল্যাটফর্ম ধরে। প্ল্যাটফর্ম ছিল না, জাস্ট মাটির ওপর কিছু জমি ছিল, ইট ফিট ছিল রাখা। চলুন আমি নতুন প্ল্যাটফর্মে গিয়ে আপনাকে দেখাচ্ছি কীরকম স্টেশনটি। দেখতে পাচ্ছেন আমি আমি আছি হচ্ছে পদ্মপুকুর স্টেশনে ওয়েটিং রুমের সামনে বা টিকিট কাউন্টারের সামনে। আর যেরকম বলেছিলাম আপনাদের, তালা লাগানো আছে, আমি ইউটিএস দিয়ে টিকিট কেটে দিয়েছি সেই জন্য। আর এখানে এখনও কম্পিউটারাইজড হয়নি রিজার্ভেশন, মানে কম্পিউটারাইজড টিকিট পাওয়া যায় না এখনও। এডমুনস্টন টিকিট চলে, পিচবোর্ডের টিকিট, যেটা হলুদ রঙের কালো, মানে হলুদের ওপর যে কালো লেখাগুলো হয়। আমি অনেকবার সন্ধ্যেবেলার থেকে এসেছি, 7:10 যে শালিমার লোকাল তাদের বাগনান করতে গিয়েছি। তো অনেকবার হয়েছে এরকম সাজেরে পৌঁছেছি ঠিক স্টেশন মাস্টারকে ওইদিকে যে কেবিনটি দেখতে পাচ্ছি ওইদিকে ক্রসিংয়ের সামনে, ওখান থেকে তুলে নিয়ে এসে এখানে এনে টিকিট নিতে হয়েছে। কারণ তখন আমার কাছে স্মার্টফোনও ছিল না, 2007-8 সালে, 10 সালের ঘটনা। যাই হোক, এটা দেখালাম মজার জিনিস। ঠিক আছে, চলো সেখানে প্রবেশ করা যাক।
হ্যাঁ, তো এই দিকটি চলে যাচ্ছে আপনাদের টুয়ার্ডস শালিমারের দিকে, মানে আমি প্ল্যাটফর্মে উল্টো দিকটায় চলে এসেছি হেঁটে। আর আপনি সামনে যেটি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আপনাদের ঠিক বিই কলেজ ঢোকার মুখে যে ফ্লাইওভারটি পড়ে সেকেন্ড ব্রিজ থেকে কানেক্টিং। আর এইদিকে দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা, যা হয়তো আগে আরও ছিল, কিন্তু এই মুহূর্তে বসতি বাড়ার জন্য গাছপালা অনেক কমে গেছে। ছোটোবেলায় যখন যেতাম মনে আছে আমার, মানে গেছিলাম একবারই সাতটাগাছি থেকে শালিমার প্যাসেঞ্জার ট্রেনে। তো সেই প্যাসেঞ্জার ট্রেনটি ছিল অদ্ভুত টাইপের, সেগুলো আর ছবি গুগলেও এই মুহূর্তে খুঁজলে পাওয়া যায় না। মাঝখানে ইঞ্জিন থাকতো এবং দুধারে দুটি বগি থাকতো প্যাসেঞ্জার ট্রেন। তো সেই দিনগুলি খুব মানে পুরোনো দিনের রেলের ভ্রমণ আবার করতে ইচ্ছে করে, যেরকম যে সমস্ত নস্টালজিয়া হারিয়ে যাচ্ছে লাইফ থেকে। ধরুন মিটার গেজ লাইনে ভ্রমণ, সেইগুলি ছোটোবেলায় করেছিলাম, আর এই মুহূর্তে করার তেমন এক্সপিরিয়েন্স নেই। মিটার গেজে কয়েকটি চলে হয়তো, বাট ম্যাক্সিমাম ট্রেনই অবলুপ্ত হয়ে গেছে, ব্রড গেজে কনভার্ট হয়ে গেছে। তো সেরকম নস্টালজিক যে সমস্ত ভ্রমণগুলো ছিল সেগুলো আরেকবার করে লাইফে করতে ইচ্ছে করে, বাট জানি কিছু করার নেই, সেই জায়গায় ফিরে যাওয়া যাবে না। চলুন আজকে সাইন অফ করলাম, বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার অফিসের কাজ। এভাবে আমার সঙ্গে পাশে থাকবেন, আরও এরকম সুন্দর সুন্দর মজার বা এরকম ছোটো ছোটো স্টেশনের ভিডিও, স্টেশন বা কেবিনের ভিডিও পাওয়ার জন্য। তো আছেন, আমি বসে আছি পদ্মপুকুর স্টেশনে। তো যেরকম আপনাদের বললাম, এটি পরে সাঁতরাগাছি শালিমার রুটে। সাঁতরাগাছি শালিমার মাঝামাঝি ডিস্টেন্স, ও শালিমার থেকে 2 কিলোমিটার, সাঁতরাগাছি থেকে 2 কিলোমিটার, ঠিক ক্যারি রোড লেভেল ক্রসিংয়ের কাছে পড়ে। তো এখানে এই মুহূর্তে সারাদিনে যেরকম আপ এবং ডাউন মিলিয়ে লোকাল ট্রেন চলে কয়েকটি, 3 পেয়ার বা 4টে পেয়ার এরকম, মানে টোটাল 4টে ডাউন 4টে আপ ট্রেন চলে, আর কোনো এক্সপ্রেস ট্রেন দাঁড়ায় না। আর এখানে আছে দেখতে পাচ্ছেন 2টি প্ল্যাটফর্ম। আগে কি ছিল, আগে যখন সাঁতরাগাছি শালিমার রুটে মানে দুটো, মানে একটাই প্ল্যাটফর্ম ছিল না, মানে দুটো আলাদা দিকে দুটো প্ল্যাটফর্ম ছিল যখন প্যাসেঞ্জার ট্রেন চলতো। তো তখনও অ্যানাউন্সমেন্ট হতো না কোনো। আর এখন অনেক ইনোভেট করার পরও দেখুন, বড়ো স্টেশন তো, যথেষ্ট বড়ো স্টেশন, উঁচু স্টেশন, এখনও কোনো অ্যানাউন্সমেন্টের কোনো ফেসিলিটি নেই। সারাদিনে 4টে ট্রেন চলে, অ্যানাউন্সমেন্ট হয় না। যেরকম আপনারা জেনে থাকবেন হয়তো, বা না জেনে তাহলে জেনে রাখুন, মৌরিগ্রাম স্টেশন যেমন সাঁতরাগাছি ঠিক আগে, তো সেখানেও কোনো অ্যানাউন্সমেন্ট হয় না। তো আর এমনি এখানের দেখতে পাচ্ছেন পরিবেশ বেশ সুন্দর, সবুজ গাছপালা ঘেরা, কিন্তু স্টেশনটি খুব অপরিচ্ছন্ন হয়ে আছে। কারণ কি বলবো, যাই হোক, সে কথা বাদ দিলাম। আর কোনো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না। আর এমনি মনে হয় এই মুহূর্তে এখানে কোনো ট্রেন নেই, কারণ আমি দেখলাম টিকিট কাউন্টারটিও বন্ধ করা। তো আমি জাস্ট ইউটিএস অ্যাপে আমি 10 টাকার টিকিট কাটলাম, প্ল্যাটফর্ম টিকিট। কারণ সবসময় কেটে রাখবেন, বলা যায় না কী কদে কী হতে পারে। আমরা যেহেতু ভারতীয়, আমাদের ভারতীয় যে আইন আছে সেগুলো মেনে চলা উচিত। তো যে কোনো প্ল্যাটফর্মে প্রবেশ করলে আমাদের সবসময় উচিত প্ল্যাটফর্ম টিকিট কেটেই প্রবেশ করা। যদিও বন্ধ ছিল এখানে, তো যারা অফলাইন, যাদের ইউটিএস নেই তারা কিছু করার নেই, বাট যেহেতু আমার ইউটিএস আছে, তো আমি সেই জন্য আমি নিয়ম মেনেই টিকিট কেটেই ট্রেনে ঢুকেছি। আর তেমন কিছু দেখানোর নেই আপনাদের। মানে এই অফিসের কাজের ফাঁকের চাপে আমি, ভালো লাগে না সকালবেলা আমার, মানে উঠে বাড়ির কাজ ফাজ করে মনে হয় একটু বেরিয়ে আসি। তো এই মুহূর্তে আমার গাড়িটিও আমার কাছে ছিল না, তো সেই জন্য আমি আমার ফ্ল্যাট, মানে যেটা বাক্সারা থেকে আমি বাসে করে ক্যারি রোড এলাম, তা আবার ফিরবো। চলুন, এই সাথেই আমি আজকে পদ্মপুকুরে আপনাদের দেখালাম এবং এই শেষ করলাম পদ্মপুকুর। তো আমার প্ল্যান আছে, গাড়িটা পেলে, আমার নিজের গাড়িটা থাকলে আমি আপনাদের মৌরিগ্রাম যে ফ্লাইওভার বা ব্লক হাট, ওখানের কিছু ভিডিও দেখাবো। তো নিয়ার ফিউচারে আশা রাখবেন যে আমি নিশ্চয়ই আপনাদের মৌরিগ্রাম ফ্লাইওভার, মৌরিগ্রাম ব্লক হাটের ভিডিও দেখাতে পারবো। চলুন সাইন অফ করলাম, ভালো থাকবেন, খুশি থাকবেন এবং আনন্দে থাকবেন। চলুন, বাই, টাটা।